কেন হয়? এই যে বাংলা, আমাদের বাংলাদেশে আলিয়া মাদ্রাসাগুলা উর্দু নেই, ফার্সিও নেই। কওমিতে যারা পড়ে তারা ফার্সি বুঝে এই জন্য। তো আমরা যে কথা বলছিলাম, এই শব্দগুলা শবে বরাত এগুলা হচ্ছে কি ফার্সি শব্দ, আর আরবিতে এই রাত্রির নাম দেওয়া হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্র। সুবহানাল্লাহ। তো এরকম হাদিস শরীফগুলো থাকার পরও অসংখ্য হাদিস আছে এটার পক্ষে, তারপরে এরা এটাকে নিয়ে বেদাত বেদাত করে চিৎকার করছে। মানুষকে তারা একটা পবিত্র রাত থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। আল্লাহ পাক কোরআনুল হাকিমে বলছে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা আমার কিছু দিবস আছে এগুলোকে স্মরণ করো। সুবহানাল্লাহ। এই যে শুক্রবার, জুমাবার, এইটা একটা পবিত্র দিবস। তেমনি শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, দুই ঈদের দুই আগের রাত, দুই রাত, এগুলা পবিত্র রাত। তারপর হজের দিন, আরাফার দিন, সুবহানাল্লাহ, আরাফার দিন, এরকম কতগুলো দিবস। মিলাদুন নবী, যেই দিন আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, সুবহানাল্লাহ। এটা মুনাফিকদের জন্য না, ইমানদারদের জন্য খুশির দিন, মুনাফিকদের জন্য না। যারা এই মিলাদুন নবীর দিন চোখ মুখ কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এদের জন্য না। যারা উম্মত মুহাম্মাদি, নবীর খুশিতে, নবীর আগমনের এই দিনের খুশিতে যারা খুশি হয়ে যায়, তাদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। আমাদের মনে না সবার জন্য ঈদের দিন। কেন এটাকে ঈদ বলি? এটা নিয়ে তাদের গুণ নেই, এটা মুসিবতের মধ্যে আছে তারা, ঠিক কিনা? ঈদ কোরআন খুলে দেখেন, অনেক ঈদ আছে আল্লাহর পক্ষ থেকে। যেদিনেই রহমত আসবে সেদিনই ঈদ। ঈদ মানে কি? খুশি। ঈদ মানে কি? খুশি। আজকে আপনার সন্তান নাই, 10 বছর পরে সন্তান হয়েছে, আপনার ঘরে আলো করে একটা সন্তান দিছে আল্লাহ, এই দিন আপনার জন্য ঈদ। কারণ আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিছে, ঠিক কিনা? তাহলে এগুলো শুকরিয়া আদায় করার দিন, এই জটিল করার দিন না। ইসলাম সহজ একটা ধর্ম, সাম্যের ধর্ম, কল্যাণের ধর্ম। এটা কঠিনদের ধর্ম না, এটা সহজদের ধর্ম। যদি সহজদের ধর্ম নয় তো ইসলাম এত তাড়াতাড়ি স্প্রেড করতে পারতো না। পৃথিবীতে 200 কোটি মুসলমান 1400 বছরে, আমরা আলহামদুলিল্লাহ বলেন, সহজ হওয়ার কারণে অন্য ধর্মের মানুষ ইসলামে দাখিল হচ্ছে, সহজ হওয়ার কারণে। কঠিন হইলে কিন্তু আসতো না, আসতো না। কিন্তু আমাদের মধ্যে এই কাঠমোল্লারা এটাকে কঠিন করে দিচ্ছে, ঠিক কিনা? এরা এটাকে কঠিন করে দেখাচ্ছে, এই জন্য অনেকে ভয়ে তারা আসার চিন্তা করে আসছে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যারা অনুসারী, যারা পীর মাশায়েখ, আউলিয়া কেরাম, তাদের দরবারগুলোতে দেখেন প্রতিদিনই মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এগুলো আবার দেখানোর কোনো বিষয় নেই। এগুলাকে একদল আছে, দুজনকে মুসলমান বানাইয়া ফেসবুক দিয়ে সারা দুনিয়া দেখায়, এই 2টা লোক মুসলমান বানাইছে, প্রচার দিয়া। এটাতে আমাদের দেশের মধ্যে সম্প্রীতির মেলবন্ধনে সব ধর্মের মানুষ আমরা বসবাস করি কিনা? কেউ যদি নিজের ইচ্ছায় ইসলামে আসতে চায়, আর এটাকে প্রচার দেওয়ার তো কোনো কিছু দেখি না আমি, ঠিক কিনা? অন্য ধর্মের মানুষের মনে কষ্ট দেওয়ারও দরকার নেই। সে ইসলাম গ্রহণ করছে, সে ইসলাম চর্চা করুক, আল্লাহ তাকে কবুল করুক, ঠিক কিনা? আল্লাহর ওলিদের দরবারে দেখেন সেখানে কত মানুষ মুসলমান হচ্ছে, কিন্তু প্রচার দিয়া এখানে অনেকের সমস্যা আছে বেশি। সে প্রথমে আল্লাহ রসুলের জমানেও প্রথমে গোপনে কলমা পড়তো,
প্রচার দিত না। আস্তে আস্তে তার সামর্থ্য বাড়লে, হ্যাঁ, তাকে আজকে যদি প্রচার করে দেয়, তার বাপ মা তারে জায়গা জমি ঘর বাড়ি সব থেকে বাইরে করে দেবে, করে না? সে রাস্তায় নেমে যায়। আপনি প্রচার তো দিলেন, 1,00,000 টাকা নজর লইয়া 1,00,000 টাকা হেলিকপ্টারে করে আইসা নিয়ে চলে গেলেন, তারপরের দিন সে কি খাবে সে খবরটা আপনার আছে নাই? তারে তার বাপ মা এটা দেখিয়া যে ঘর থেকে বাইর করে দিল, এই খবরটা আপনি রাখেননি। হুজুরের হাতে 2 জন মুসলমান হয়েছে, এটাই প্রচার দিয়ে হুজুর সম্মান বড় করে দিয়ে বাড়ি চলে গেল, কিন্তু ওই লোকটার খবরটা রাখে না। কারণ আমাদের এখানে মুসলিমদের প্রোটেক্ট দেওয়ার ওইরকম ফান্ড আমাদের নাই। তাকে একটা চাকরি দেওয়া, হ্যাঁ, তাকে একটা ব্যবস্থা করে দেওয়া, আপনি যতক্ষণ পর্যন্ত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত এই প্রচার দিয়েন না, ঠিক কিনা? সে ইসলাম গ্রহণ করছে, সে আস্তে আস্তে চর্চা করে সে নিজের পায়ে নিজে দাঁড়ায়, সে তার ভাবেই সে চলুক, ঠিক কিনা? এগুলো আমাদের সার্বিক বিষয় দেখতে হবে। আর এই দেশে আমরা সব ধর্মের মানুষকে নিয়ে আমরা মেলবন্ধনে আমরা আবদ্ধ, ঠিক কিনা? এখানে কোনো ধর্মকে আঘাত করে ধর্মের মধ্যে আপনি কটূক্তি করে আপনি বড় মুসলমান সাজতে চান, হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে, তোমরা অন্য ধর্মের দেবদেবী বা তাদের ধর্মীয় বিষয়গুলোতে কটূক্তি করবে না। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে নির্দেশনা দেওয়া আছে, তোমরা অন্য ধর্মের দেবদেবী বা তাদের অনুষ্ঠান বা তাদের কোনো বিষয় নিয়ে কোনো কটূক্তি গালমন্দ করবে না, তাহলে তারাও এর প্রতিবাদে ইসলামের প্রতি আল্লাহর প্রতি তারাও কি করবে, কটূক্তি করবে, ঠিক কিনা? তো এর চেয়ে আর ফয়সালা আছে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছে, এর চেয়ে আর বড় ফয়সালা দেওয়ার কেউ আছে পৃথিবীতে? আল্লাহই তো দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় দাঙ্গা, এগুলা ফেসাদ করে যদি সে সেখানে নিহত হয়, মারা যায়, কিন্তু সে আমার উম্মত হিসেবে আমি তাকে গ্রহণ করব না। যে ধর্মীয় ফেসাদ, ধর্মীয় দাঙ্গা করে সে যত বড়ই মুসলমান হোক, যত বড় হুজুর হোক, যদি এগুলা করে মানুষকে হত্যা করে মানুষের ক্ষতি করে সে যদি সমাজের মধ্যে ফেসাদ করে যদি সে মারা যায়, সে আমার উম্মত হবে না। লাভ কি লোক লাভ হইল না, কাল্লাই গিয়া কি করলাম? তুমি কইতে পারো আল্লাহ চুরি করলাম, সেই কয় ফোট, তোমার তো এভাবে চুরি করতে কয় নেই, কি তোমার তো এভাবে ইসলাম কায়েম করতে বলা হয়নি। আল্লাহ বলছেন মানুষকে হিকমতের সহিত ইসলামে আনো, সুন্দর কথাবার্তার মাধ্যমে আনো, সুন্দর ভাষার মাধ্যমে, বিনয়ের মাধ্যমে। এই যে আউলিয়া কেরামদের দরবারে কেন এত লোক ইসলামে দাখিল হইতে? কারণ তাদের ভালোবাসার মাধ্যমে। আপনি জোর কইরা কিছু আদায় করতে পারবেন না, ভালোবাসার মাধ্যমে, বিনয়ের মাধ্যমে আপনি পৃথিবীর সর্বোচ্চ অর্জন করতে পারবেন। এটা আমার মুর্শিদ বাবা মঈনুদ্দিন মেজবান্ডারের কালাম। জোর করে পৃথিবীর কোনো কিছু আদায় করা সম্ভব না, হ্যাঁ, ভালোবাসার মাধ্যমে, বিনয়ের মাধ্যমে, ইন্তজারের মাধ্যমে, এহতেরামের মাধ্যমে আপনি কি পৃথিবীর সর্বোচ্চ জয় আপনি করতে পারবেন, ঠিক কিনা? ইসলাম আমাদেরকে সেই কথাই বলে। যে কথা বলছিলাম, কিছু টিউশনি করে কিছু ছেলে পেলে বা কিছু প্রতিষ্ঠান, গাজওয়াতুল হিন্দ, দাজ্জাল আসবে, ইমাম মাহাদি আসবে, যুদ্ধ হবে, এই জন্য আমাদের প্রস্তুতির দরকার। ছোট ছোট 8, 9-এ পড়া, 10-এ পড়া ছেলেদেরকে ব্রেন ওয়াশ করে তারা এই জিহাদি গ্রুপ বানানোর জন্য এই ছেলেপেলেদেরকে ওই বান্দরবন, খাগড়াছড়ির পাহাড়ের মধ্যে নিয়ে ট্রেনিং দেয়। এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। কয়েকদিন আগে এক মা দেখলাম টিভিতে কান্না করতেছে,
বলে এমনভাবে কোরআন হাদিস দিয়ে বোঝাইছে যে আমিও ভুলে গেছি, আমিও তার এই কথাই ভুলে গেছি। আমার ছেলেটা তার কথাগুলো বিশ্বাস করে বান্দরবন পাহাড়ে, এই ছোট বাচ্চা ক্লাস 9-এ পড়ে, সে চলে গেছে। প্রশাসন আপনাকে কতটুকু, আপনার ঘরের মধ্যে যদি আপনি শস্যের মধ্যে যদি ভূত থাকে, ভূত তাড়াবে কেমনে, ঠিক কিনা? তো এগুলা খেয়াল রাখবেন। ছেলেরা মেয়েরা কার সাথে উঠে বসে, কার সাথে বন্ধুত্ব করে, কোথায় পড়ে বা তাকে কে পড়ায়, তাদের হাব ভাব, এগুলা খেয়াল করবেন। এগুলোর মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, নাম গাজওয়াতুল হিন্দ বা ওই তার দলের নাম দিয়া, ইমাম মাহাদি আলাইহিস সালামের নাম দিয়া সে তাকে ব্যবহার করবে। কারণ এদেরকে এমনভাবে হিপনোটাইজ করা হয়, ওদেরকে যেটাই হুকুম দেয় সেটাই করে তারা, মানে তাদেরকে অন্ধ করে দেওয়া হয় বিবেক। ধর্মের এই অপব্যাখ্যা দিয়ে তাদেরকে দেশের বিরুদ্ধে কাজ করার জন্য, ঠিক আছে, যে এই সরকার দেশদ্রোহী, এই সরকার ইসলাম বিরোধী, এদের জন্য আমাদের জিহাদ করা ফরজ, দাজ্জালের আগে আগে এদেরকে বধ করতে হবে। তখন দেখা যায় যে ছেলেগুলো, আপনারই ছেলে, এদের খপ্পরে পড়া এই দেশের বিরুদ্ধে তারা একটা কুকর্ম করবে। আর আপনি বাবা হইয়া পেপারে পত্রিকায় তার ছবি দেখিয়া লজ্জায় আপনার মাথা নিচু হয়ে যাবে, ঠিক কিনা? আপনি সমাজে মানুষের কাছে মুখ দেখাইতে পারবেন না। তো এগুলার জন্য আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া দরকার আছে কিনা? হ্যাঁ, এগুলা অবশ্যই সতর্ক হওয়ার দরকার আছে। আমরা অবশ্যই ধর্ম পালন করব। ধর্ম মানুষকে শৃঙ্খলিত হওয়া শেখায়, বিশৃঙ্খল হওয়া না। ধর্ম মানুষকে সিভিলাইজ করে, শৃঙ্খলিত করে, বিশৃঙ্খলা থেকে মানুষকে কি করে, প্রোটেক্ট করে। আমরা অবশ্যই ইমাম মাহাদি আলাইহিস সালামের সৈনিক হব যদি আমরা যদি দেখি। এই জন্য আমাদেরকে আকীদা দুরুস্ত হইতে হবে। ইমাম মাহাদি আলাইহিস সালামকে চিনতে হলে আকীদার বিষয় আছে এখানে, ঠিক কিনা? ইমাম মাহাদি আলাইহিস সালাম উনি কিন্তু আহলুল বাইতের একজন, নবীর পরিবারের একজন। যে দুষ্টগুলো বলে কোন নবীর পরিবার নাই, নবীর আহলুল বাইত নেই, বর্তমানে বলে না, নবীর কোন ছেলে সন্তান নাই, নবীর কোন পরিবার নাই, অথচ ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে কিন্তু নবীর পরিবারের মধ্য থেকে। সুবহানাল্লাহ বলুন। এবং এই উম্মতকে নেতৃত্ব দিবে দাজ্জালের বিরুদ্ধে এই ইমাম মাহদী আলাইহিস সালাম, আহলুল বাইতের একজন সদস্য। সুবহানাল্লাহ বলুন। যারা আহলুল বাইতের প্রেমিক, আহলুল বাইতের প্রেমিক, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, অবশ্য তারা সেটা আকীদার কারণে, আদবের কারণে চিনে নেবে। সুবহানাল্লাহ। দাজ্জালের পক্ষ ভারী হবে। এখন যেরকম দাজ্জালের পক্ষে, দাজ্জাল ছোটগুলার পক্ষে ভারী, দাজ্জালের পক্ষে ভারী হবে। কারণ তার অনেক কারিশমা থাকবে, অনেক মহিলা, তার সাথে অনেক লোভনীয় বিষয় থাকবে। সে তাকে টাকা পয়সা দেবে, ধন সম্পদ দেবে, বিভিন্নভাবে মানুষকে সে প্রলোভিত করবে, নারী দেবে, হারাম কাজগুলা তার কাছে এত বেশি থাকবে, মানুষ সেদিকেই ছুটে যাবে। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম উনি যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম নবীর উম্মত হয়ে উনি আসবেন দুনিয়াতে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়ে উনি দুনিয়াতে আসবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালামকে উনি সাথে থেকে এই দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন। তো আমরা আমাদের সন্তানদেরকে ওইভাবেই বড় করবেন। আকীদা, নবীর প্রতি প্রেম, মহাব্বত, ভালোবাসাই ইমাম মাহদীকে চিনার শর্ত। যারা নবীর প্রতি প্রেম ভালোবাসা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা কাকে মানব, কাকে জানবো, কার
অনুসরণে চলবো। আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমরা আল্লাহর তাবেদারি করো, আনুগত্য করো, আল্লাহ রসুলের আনুগত্য করো, তাবেদারি করো, এবং উলিল আমার শরীয়ত তরিকতের ইমাম আউলিয়া কেরাম বজুর্গানে দিন তাদের আনুগত্য করো, তাবেদারি করো। সুবহানাল্লাহ। শুধু আতিউল্লাহ যদি বলতো তাহলে তাদের কথা আমরা মেনে নিতাম। আল্লাহ শুধু আতিউল্লাহ বলেনি, শুধু আল্লাহর তাবেদারি। আজকে যারা আছে না আল্লাহ ছাড়া কিছু মানি না, আছে না? কি আছে? নবী আমাদের মতো একজন ডাক পিয়নের যে দায়িত্ব, নবী দায়িত্ব এতটুক, উনি আল্লাহ থেকে ডাক পিয়নের মতো মেসেজ নিয়ে আসছে, আল কোরআন নিয়ে আসছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আইয়ুকুম মিসলি, আমি তোমাদের কারো মতো নই, নবীর মতো, উম্মতের মতো। বাপ ছেলে দুজনে মানুষ। ওলা কইতে পারবো বাপ আমি তোমার মতো? কি ওলা কখনো বাবার মতো হইতে পারবে? ধর্মটা কে দিছে? বাপে দিছে না পোলা দিছে? হ্যাঁ, এই কারণে সে বাপ। সে যত বড় বিদ্যান হোক, যত কিছুই হোক, যত বড় আলেম হোক, যত বড় ধন সম্পদের মালিক হোক, সে তার বাপকে উপরে রাখতে হবে যদি আল্লাহর সন্তুষ্ট আদায় করতে হয়। ঠিক কিনা? বাপকে সম্মান করতে হবে কিনা? এই নির্দেশনা কে দিয়েছে? আল্লাহ। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ পিতামাতাকে কোন সন্তান সন্তুষ্ট করতে পারলে আল্লাহর সন্তুষ্টি আদায় হবে। আজকে আমাদের সমাজে এই আদব, বিনয় এগুলা উঠেই ফেলছে, যে কারণে পিতামাতার প্রতি, মুরব্বীদের প্রতি যে যুব সমাজের আদব কায়দা, শ্রদ্ধা এগুলো উঠে যাচ্ছে। এগুলা এই বেদাত কইয়া হ্যাঁ, এগুলা আমাদের সমাজের যে ভয়, খৌফ, পিতামাতাকে ভয়, ভালোবাসাও লাগবে, ভয়ও লাগবে। ঠিক কিনা? যাদের প্রতি আল্লাহর হুকুম আছে তাদেরকে ভালোবাসতে হবে, ভয়ও করতে হবে। আল্লাহকে ভালোবাসতে হবে, ভয়ও করতে হবে। আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, ভয়ও করতে হবে। আউলিয়া কেরামদেরকে ভালোবাসতে হবে, ভয়ও করতে হবে। পিতামাতাকে ভালোবাসতে হবে, ভয়ও করতে হবে। ওই ভালোবাসা সত্যিকার ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে ভয়ও আছে। সে ভয় সত্যিকার ভয়, যে ভয়ের মধ্যে ভালোবাসা আছে। মানুষ পুলিশের ভয় করে ভালোবাসা তার ডান্ডারে। ঠিক কিনা? এই ভয় আবার এই ভয় না, সেটা আইনের প্রতি শ্রদ্ধা রাখেন বলে তাকে ভয় করেন। ঠিক কিনা? এখনো একটা আইনের প্রতি ভালোবাসা আছে। আইনের প্রতি যদি শ্রদ্ধা না থাকে তাহলে পুলিশকে আপনি ভয় পাবেন না। কারণ কি? তার কাছে আইন আছে, আপনাকে সেই আটকাইতে পারে। ঠিক কিনা? তো আমরা যারা উম্মতে মুহাম্মাদি, এই ফিতনার জমানায় ঈমান রাখা অনেক কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় মানুষের হাতের তালুতে জ্বলন্ত কয়লা আপনি রাখতে পারবেন। এমন একটা সময় আসবে জ্বলন্ত কয়লা রাখা সহজ হবে, কিন্তু ঈমান ধরে রাখা কঠিন হবে। ঈমান মজবুত রাখা কঠিন হবে। এই জন্য ছেলে মেয়েদেরকে আদব কায়দা শিখাবেন, নামাজের তালিম দিবেন, দরুদ শরীফ শিক্ষা দিবেন, ভালো মানুষের সহবতে রাখবেন, খারাপ মানুষ থেকে দূরে রাখবেন। নিজেরা সময় দিবেন সন্তানদের, তাদেরকে সময় দিবেন, তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন, তাদের সাথে ফ্রি হবেন। তাদের মধ্যে যদি কোনো কথা থাকে সেটা যেন আপনাকে তারা বলতে পারে। তার ভিতরে কোনো প্রশ্ন উঠলে সেটাকে আপনারা ঠিক উত্তর দিয়ে তাকে বুঝিয়ে দিবেন। এবং এই যে মাদক, নেশা, অনৈতিক কাজ করে এই ছেলেপেলেদের সাথে মিশতে দিবেন না। ঠিক আছে? আপনার সন্তান আপনার জন্য সদকায়ে জারিয়া।
দুনিয়াতে তার ভালো কাজের জন্য আপনি সম্মানিত হবেন সমাজে, দেশে। কবরে যখন যাবেন তার ভালো কাজগুলোর মাধ্যমে আপনার কবরে কি নেকিগুলো যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকে যার যার পরিবারের দিকে খেয়াল রাখবেন, বিবির দিকে খেয়াল রাখবেন, যার যার সম্মান তাকে দেবেন। পিতামাতা থাকলে পিতামাতার সম্মান অবশ্যই তাদেরকে দিতে হবে, ঠিক কিনা? আপনার যতটুকু তৌফিক আছে সেই খেদমত তাদেরকে দেবার চেষ্টা করবেন। কখনো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ এই মা আমাদেরকে কথা শিখাইছে, ভাষা শিখাইছে। সেই ভাষা দিয়ে মাকে কষ্ট দেবেন না, ঠিক কিনা? বাবা মার খেদমত অবশ্যই করতে হবে। এবং সামনে রমজান মাস, আপনারা সিয়াম সাধনা, আত্মশুদ্ধির, রিয়াজতের জন্য নির্দিষ্ট এই মাসটাকেই আল্লাহ পাক দিয়েছে আমাদের জন্য। সুবহানাল্লাহ। রিয়াজত, শুধু না খেয়ে থাকি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? এই যে আমরা না খাই, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যেহেতু এটা একটা রিয়াজত, এটা সাধনা। অনেকে বলে তরিকা বন্ধের রোজা রাখে না, আমি বলছি এটা তো সাধনা থেকে সে নিজে বাদ গেল। এই যে রিয়াজত, এই যে আমরা যে সিয়াম করি, এটা শরীরের জন্য বর্তমান সাইন্টিফিক যে বিশেষজ্ঞগুলো আছে, বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, এই যে আমরা একটা সময় থেকে একটা সময় না খেয়ে থাকি, এখানে শরীরের অনেক ভেজালগুলা ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক তার তুলসিরা যায় না, এগুলা রিপেয়ার করার মতো অবস্থা নাই, কিন্তু এগুলো নিজে নিজে রিপেয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সিয়ামের মাধ্যমে এটা একটা রিয়াজত, এটা একটা সাধনা। শুধু না খাইয়া মুখ বন্ধ রাখলে হবে না। আমাদের সিয়ামের মূল হচ্ছে আমরা নিজেকে সমস্ত কিছু থেকে কি পরিশুদ্ধ রাখা। হাত, পা, চোখ, কান, জবান, আমাদের কার্যক্রম, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করা, শুধু জিহ্বাকে নিয়ন্ত্রণ করা না। যদি আমরা এই এক মাস যেভাবে চলি, এই আজান দেওয়ার আগেই আমরা মসজিদের দিকে দৌড় দিই, ঠিক কিনা? এটা যেন 12 মাসে আমরা পালন করি। সিয়াম, যেমন এই মাস শাবান, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 30 রোজার পরে, ওটা তো ফরজ সিয়াম। আর অন্য যে মাসগুলার মধ্যে সবচেয়ে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আপনারা চেষ্টা করবেন সোমবার, বৃহস্পতিবার এই মাসেও রোজা রাখতে পারলে এই রমজান মাসের রোজা রাখাটা দেখবেন অনেক সহজ হয়ে যাবে। আর এই মাসগুলোতে আমাদের রোজা রাখতে বলছে, এই জন্য এগুলা অনুশীলন, আমরা রমজান মাসকে যেন সহজভাবে নিতে পারি, ঠিক কিনা? এই জন্য আপনারা এই রমজান মাসে আপনারা সিয়াম সাধনা করবেন, আত্মশুদ্ধি, জিকির আজকার, তওবা ইস্তেগফার, কিয়ামুল লাইল, নামাজ, তাহাজ্জুদ নামাজ, এগুলা আদায় করার চেষ্টা করবেন প্রত্যেকেই ঘরে ঘরে। এটা আল্লাহর রহমত, নিয়ামত ইনশাআল্লাহ অবশ্যই আমাদের উপর আসবে। আমিন বলুন। যাকাত, যারা যাকাত দেওয়ার মতো উপযুক্ত, ধন সম্পদ, স্বর্ণ গহনা, এই যে আমাদের এই কিতাবে, নামাজ শিক্ষা কিতাবে যাকাত, অনেকে জানে শুনে চুপ থাকেন, চুপ থাকো। কিন্তু আপনার সম্পদ দিয়ে যাকাত দেওয়ার পরিমাণ হয়ে থাকে, আপনাকে অবশ্যই আল্লাহর দরবারে, কার দরবারে? বাংলাদেশ সরকারের দরবারে না, এটা আল্লাহর মূল মালিকের দরবারে, যিনি আপনাকে এই ধনবান বানিয়েছেন, ঠিক কিনা? আপনি যদি ওই পরিমাণ সম্পদ, মাল যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে আল্লাহর দরবারে আপনার সম্পদকে হালাল করার জন্য, নাহলে আপনার সম্পদ হারাম হয়ে যাবে, এটা মনে রাখবেন। আর যাদের নাই তাদের হক কিন্তু এটা যাকাত, কিন্তু এটা দয়া না, এটা আল্লাহ যাদেরকে দেয়নি তাদের হক। আপনারা সঠিকভাবে, যাদের উপর ফরজ হয়েছে তারা অবশ্যই
জাকাতটা ওইভাবে দেবেন, ডান হাতে দিলে যেন বাম হাতে না জানে। জাকাত দিবারও নিয়ম আছে। এখন 100 শাড়ি দিব, মাইক দিয়ে ডাইকা 2000 লোক ডাইকা নিয়ে আসে, পরে ধাক্কাধাক্কি করে আর 2-4 জন মরেও অনেক জায়গায়, ঠিক না? তো এটা জাকাত দেওয়ার নিয়ম না। রিয়া দেখানো কোনো ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, যে কোনো ইবাদত যদি আপনি দেখানোর নিয়ত করেন, এটা কখনো ইবাদত হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি ডান হাতে দিলে বাম হাত যেন টাইট না পায়। আপনি শাড়ি দিবেন, যার ঘরে দরকার তাকে ঘরে পৌঁছাই দিবেন। আপনি খাবার দাবার দিবেন, তার ঘরে পৌঁছাই দিবেন। আর দিবেন মানুষ যেন না দেখে, সন্ধ্যায় রাত্রে যাইয়া পৌঁছাই দিবেন। এটাই দানের নিয়ম। আর আপনার যদি ধরেন 10,000 টাকা জাকাত আসছে, আপনি 3 ভাগ করবেন। 1 ভাগ নিজের আত্মীয় স্বজন, কারা কারা জাকাত খাইতে পারবো না সেটাই বইয়ে লেখা আছে। নিজের ভাই বোন, দাদা দাদি, নানা, এই যে মা বাবা, এগুলো ছাড়া মামা মামি, চাচা চাচি, এগুলা দূরের যারা, এগুলা এখানে এই কিতাবে আছে, আপনারা পড়বেন এগুলা। এদেরকে, এরা চাইবে না আপনাতে, কিন্তু এরা কষ্টে আছে, আপনি দেখতে পাচ্ছেন। এটা আপনাকেই বিবেক দিয়ে বুঝতে হবে। এদেরকে একটা অংশ দিয়ে আসবেন। আবার জাকাত বলে দেবেন না, এদেরকে বলবেন যে সামনের এই রমজানে, ঈদে খরচ করব, ঠিক আছে? এইটা আপনি আল্লাহর কাছে হিসাব কিতাব হবে, দুনিয়ার কাছে না। আপনি যে এরকম একটা হিসাব বানাইছেন, এটা কে দেখতেছে? আল্লাহ। তাদেরকে দিয়ে আসবেন সহযোগিতা হিসাবে। আত্মীয় স্বজন কখনো আপনার থেকে জাকাত নেবে না। ছোট হবে মানুষ, তাকে কি করবে? কটূক্তি করবে। তাকে আত্মীয় স্বজনকে এভাবে দিয়ে আসবেন। আর 1 ভাগ দিবেন প্রতিবেশী মধ্যে যদি এরকম থাকে, তাকে দেবেন। আর 1 ভাগ এতিমখানা, মাদ্রাসা, এতিমখানা জন্য আপনারা বরাদ্দ রাখবেন, ঠিক আছে? দিবেন, এইভাবেই দেবেন। তাহলে আল্লাহ পাক আমাদের এই দান কবুল করবে। আমিন বলুন। আল্লাহ আমাদের সম্পদকে পরিশুদ্ধ করবেন। বিশেষ করে আমাদের মাদ্রাসা আছে, এতিমখানা আছে, আপনারা জানেন। আমাদের যারা অনুসারী, আমাদের যারা আশেকান, আপনাদের এই অংশটা আপনারা অবশ্যই আমাদের মাদ্রাসায় দেবেন। রিসিপ্ট পাওয়া যাচ্ছে। রিসিপ্টের মাধ্যমে আপনারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশে বিদেশে যারা আছে তাদের থেকেও সংগ্রহ করবেন। কারণ আমাদের প্রতিষ্ঠান, আমাদের প্রায় 25টার মতো এতিমখানা আছে, 48টার মতো আমাদের মাদ্রাসা, আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা আমাদের পরিচালিত হচ্ছে আমাদের ট্রাস্টের মাধ্যমে। তো এগুলা আমাদেরগুলা তো আমাদের দেখতে হবে, ঠিক কিনা? বলে খাইশ বাদে দরবেশ, আগে নিজেরটা, ঠিক? হ্যাঁ, আগে নিজের, বাকিটা হলো ফল। নিজেরটা আগে বড় করতে হবে, ঠিক কিনা? আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন আন্তরিকতা, ভালোবাসার, মহব্বতের মাধ্যমে। আল্লাহ যেন কবুল করে। আমিন। সুবহানাল্লাহ।